আমরা দিন দিন মজুরি খাই যেমন নৌকা চালায় ভাত খাই না বাবা ঘর পুলিগুন কিনে করে যায় বুড়া মানুষ মানে আমরা তো ভরি পাথর তো পুলিগুন কিনে করে যায় ফলা সামান ভাই আহা এনে পুলিগুন কি কারণ নাই এই যে না থাকতে ভাই জানান দেব তবুও গণবসতি এলাকায় বিদ্যুৎ সংযোগ দেব না, এমন স্লোগানে চট্টগ্রামের কর্ণফুলীতে গণবসতিপূর্ণ এলাকায় মেসার্স আলী ওয়ার্কশপের 33,000 ভোল্টের বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেল 5টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের হাজী ইসলাম আহমেদের বাড়ির মহল্লায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, মেসার্স আলী ওয়ার্কশপের মালিক মোহাম্মদ আরমান কথিত আলিক নেতার সাথে মিলে গণবসতিপূর্ণ এলাকায় 33,000 ভোল্টের বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করে হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা গণবসতিপূর্ণ এলাকায় এ ধরনের উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন স্থাপন না করার দাবি জানান। তারা বিভিন্ন আওয়ামী লীগের মনির আহমদ মার্শাল সহ হাজী আফসার 2 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিল। তো তারা বিভিন্ন নেতাকাতা দিয়ে আমাদের মুরব্বীদেরকে হুমকি দিয়েছে, প্লাস তাদের নামে থানার মধ্যে অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে তারা বিভিন্ন সময় আমাদেরকে এসে হুমকি দিচ্ছে। আসলে ভাই আমি গতকাল বা গতদিন যেভাবে আমি দেখছি পুলিশালা আসলে অন্য জায়গার মাঝে এভাবে তল্লাশি চালাতে আমি দেখছি না, কিন্তু এদের সাধারণ একটা জিডির মাধ্যমে এদের ঘরের মাঝে সবার ঘরের মাঝে যেভাবে তল্লাশি চালাইছে, এমন ঘরের লোম পিছনে সামনে ব্যাগটা ঢুকি মায়াফলা ঠেলি যেভাবে মানে তল্লাশি চালাইছে, এর নজিরবিহীন ঘটনা আসলে আমি দেখি নাই। এভাবে আমি তল্লাশি চালাইছি। অর্থাৎ গতকালকে মানে যখন ওয়ার্ডার লোক আছে ইঞ্জিনিয়ার তারা সব তারা এটার আইন বড় তারা মানে ইয়েন বেলো দিছে, এটা আমাদের দ্বারা হবে না। কারণ এটা বাড়িঘর উদ্দেশ্যে যখন আনন্দ পড়ে এটা আমার দ্বারা হবে না। এরা লাজে থাকলে এটা আমরা হরেক তার মুখ এর পুরো এসারে কালকে কোম্পানি ফলা ডাকি নিছে, লোডের মধ্যে ডাকি নেওয়ার পরে যখন বুঝাই দিছে তো ইঞ্জিনিয়ার সব তারা বলে দেয় কালকে যেটা হেসা হয়েছে এটা বলে দেয় মানে হবে ঠিক আছে, এটা যদি না দেয় তাহলে আমি 10 খানি পুলিশ সামনে খারাপ হলে এটা আমার খাস চালাইনি। এটা বললো কে? এসআই বলছে, এসআই নুরুল আমিন না, ওর নাম তো পুরো বাবা আমি বলতে পারি না, তবে মানে এসআই এটা কালকে যেটা আছে এটা নূর মোহাম্মদ 1 নম্বর আসামি দিছে, আমার নামে দিছে 2 নম্বর আসামি, জাহাঙ্গীরকে দিছে 3 নম্বর, ফয়েজকে দিছে 4 নম্বর, জাহাঙ্গীর 4 নম্বর, সরি জাহাঙ্গীর 4 নম্বর, ফয়েজ 3 নম্বর। তো আমাদের এখানে জায়গার মালিক কেন হইলাম সে কারণে আমাদেরকে মামলা দিয়ে বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। এই যেমন মনির একবার আইয়ে টাকা তোদের 5,000 দিই, ওইতে 3,000, আমরা কি টাকার জন্য কি কার কাছে গেছিলাম না? আমি কার থেকে আমরা কি টাকা নিচ্ছিলাম? টাকাও নিই নাই, কোর্টে সাদাও চাই নাই। তো এখন আমাদেরকে মামলা দিয়ে দিচ্ছে। কেন মামলা দিচ্ছে? এইটার জন্য থানা ওসি সাহেবের কাছে আমরা বিনীত অনুরোধ করতেছি। দেশের জন্য কি বলছে আপনাকে পুলিশ এসে? মানে আসামি বলছে আসামি ওলার দত্ত মারছি সবগুলো মানে এখানে সবগুলো মানে সাদাবাজি বলো না সবগুলো গটর চেক করে আইছে। আপনার ঘরের আসামি কে ছিল? কে ছিল না। বারবার আমাদের বাড়ির মধ্যে হানা দিচ্ছে, হুমকি দিচ্ছে। কি কারণ দিচ্ছে আমি এটা অনুরোধ জানাচ্ছি আপনাদের সম্মুখে। আর এই ধরনের বারবার এই দেখেন আমাদের এলাকার সব আমাদের পরিবার এক বাড়ির লোক, এই লোকটা দেখেন কোন অবস্থা আছে এই না। আমার স্বামী কোথায় জিজ্ঞেস করছে, আমি ঘরে নাই বলছে নাই নাকি লুকাই লাগছেন। আমি বলছি লুকাই লাগলে তাহলে ঠোকাই দেখেন। তারপর বলছে না আপনার স্বামী ওদের এখন একটু আগে গেছে। আমি বলছি না উনি সকালে নাস্তা খেয়ে বাইরে এখনো ঘরে আসেনি। তারপরে একটা আনমান বলছে রে কে, ও আসছে বলছে ঘর চেক করেন। তারা আমাদের ঘরে যাই বাথরুম হইতে সাত করে সব আমাদের মুখের দরজা খুলে সব আগে চেক করে ফেলছে। আইন নিতে গেলে অফেন একটা জায়গা দরকার হয়, যাতে যেখানে মানুষের অবাধ চলাফেরা নাই সেখানে নিতে হবে। আর আমরা এখানে অবাধ চলাফেরার মাধ্যমে যে একটা হাই ভোল্টেজ লাইন নিয়ে যাবে এটা আমাদের মধ্যে গ্রহণযোগ্য না। তো এই কারণে যদি কারো ক্ষতিগ্রস্ত হয় এটা দায়ভার কে নিবে? কোনো সরকারও নিবে না, কোনো প্রশাসনও নিবে না, কোনো মিডিয়ার কর্তৃপক্ষ নিবে না। এটা দায়ভার নিতে হবে কাকে? যার পরিবার থেকে ক্ষতি হবে ওকে এই দায়ভারটা নিতে হবে। তো আমরা